আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে, যে আমলটি করে আমি নিজে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আসরের পরে কষ্ট করে দেখে দেখে হলো আমার সাথে 10 বার করে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহ তাআলার কাছে মনের নেক আশাগুলো তুলে ধরুন। রব্বুল আলামিন এই পাওয়ারফুল আমলের ওসিলায় মনের নেক আশা পূরণ করে থাকেন। আমি অনুরোধ করছি, আপনি যদি সঠিক নিয়মে আমলটি মনের মধ্যে শতভাগ নিয়ত করে করতে পারেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন এই আমলের ওসিলায়। তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। পাওয়ারফুল আমল বলতে সাধারণত শক্তিশালী এবং অধিক সওয়াব লাভের উদ্দেশ্যে কিছু বিশেষ আমল বা দোয়া দরুদকে বোঝায়। এই আমলগুলো মুসলিম সমাজে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আলোচিত হয়ে থাকে। এমন কিছু পাওয়ারফুল আমলগুলো আমি আপনাদেরকে আগে শিখিয়ে দেব এবং পরে যে দোয়ার আমলটি আমি করেছি সেই দোয়ার আমলটিও শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম যে আমল সেটা হলো প্রতিদিন বিশেষ করে আসরের থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে অন্তত 100 বার করে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটি গুরুত্বপূর্ণ জিকির, যার অর্থ হলো আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তারই। আমি আবারও বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটি অন্তত 100 বার করে পড়বেন এবং 100 বার পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটির অর্থ হলো আল্লাহ পবিত্র, মহান, শ্রেষ্ঠতর। আপনারা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এভাবে 100 বার পাঠ করার চেষ্টা করবেন এবং দোয়া ইউনুস পাঠ করবেন, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি মহাপবিত্র, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। এই দোয়াটি বিপদ থেকে মুক্তির জন্য খুবই ফলপ্রসূ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এগুলো অন্তত 100 বার করে পড়ার চেষ্টা করবেন এবং ইস্তেগফারের আমল করবেন। চাইলে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটা পাঠ করবেন, যা বান্দার গুনাহ মাফ করেন এবং অভাব মোচন করেন, বান্দার সমস্ত পেরেশান, টেনশন, দুশ্চিন্তা দূর করে থাকেন এবং অন্যান্য যত জিকির আজগারগুলো আপনার যতটুকু পারেন আল্লাহ আল্লাহ জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন। এবং সর্বশেষ যে আমলটি করতে বলবো, যেটা আমি নিজে করেছি, সেটি হলো ইসমে আজমের আমল। অনেক আলেমেরা এটা মনে করেন যে ইসমে আজম আল্লাহ তাআলার সবচেয়ে মহান নাম, যা ধরে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমের আমলটি তারপরে আপনারা করবেন। মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণে মানুষ যে আমলগুলো করবেন, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি আমলই হলো ইসমে আজমের আমল, অর্থাৎ মনের নেক আশা পূরণের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং বলেছেন, এই আমলের মাধ্যমে বান্দার মনে নেক আশাগুলো পূরণ করা হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দোয়া এভাবে করতে শুনলেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করার সময় তখন শুনলেন যে সে এই দোয়াটি পাঠ করছেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি যখন করা শুনলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দোয়াটি শুনে, ওই মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন যে সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এ লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু প্রার্থনা বা সাহায্য করা চাওয়া হলে আল্লাহ তাআলা তাকে সেই প্রার্থনা কবুল করেন, তাকে সাহায্য করে থাকেন, তাকে তা দান করে থাকেন। সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি আবারও স্ক্রিনের মধ্যে, এই দোয়াটি আমরা আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত কম করে হলেও অন্তত 10 বার পাঠ করব, দেখে দেখে হলেও পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 10 বার দেখে দেখে হলেও পাঠ করব। এই হাদিসের আলোকে বা এই দোয়াটির বিষয়ে অনেক হাদিস বিশারদরা এটি বলেছেন যে এটাই হলো সেই দোয়া যেটাকে ইসমে আজম বলা হয় এবং আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ।
এই ইসমে আজমটি পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো তুলে ধরেন, তবে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেবেন। আপনার সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। তাই একজন মুসলমানের উচিতই হবে নিজেদের মনের একান্ত আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ তাআলারই কাছে শুধুমাত্র আন্তরিকতা, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ইসমে আজমের আমলটি করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ও পূরণের সুসংবাদ দেবেন ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস থেকে যে কথাগুলো বললাম, আশা করছি এই নিয়ম মেনে আমলটি করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ এই আমলের ওসিলায় পূরণ হয়ে যেতে পারে। আমি অনুরোধ করব তাই নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য আমাদের 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।